আমরা এখন দেখব মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের পার্থক্যের প্রয়োজনীয়তা। কেন আমরা মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেনকে পার্থক্য করব? কারণ হচ্ছে একজন ব্যবসায়ী একটি নির্দিষ্ট সময় শেষে, সাধারণত প্রতি বছরের শেষে দেখবা যে ডিসেম্বরের শেষ দিনে সব লেনদেনের আর্থিক ফলাফল, আর্থিক অবস্থা জানতে হয় যে আমাদের এই বছরটা কেমন গেল, কত টাকা আয় হলো, কত টাকা ব্যয় হলো। এজন্য অন্তত 3টি বিবরণী প্রস্তুত করতে হয়, কমপক্ষে 3টা বিবরণী বা রিপোর্ট প্রস্তুত করতে হয়। সেইগুলো হচ্ছে বিশদ আয় বিবরণী, যে আমরা এই বছর কত আয় করলাম, যেটা হলো স্টেটমেন্ট অফ কম্প্রিহেন্সিভ ইনকাম, যা পূর্বের ক্রয় বিক্রয় ও লাভ ক্ষতি হিসাবে সংমিশ্রণ বা আয় বিবরণী। আর মালিকানা সত্ত্ব বিবরণী, স্টেটমেন্টস অফ ওনার ইকুইটি, যে মালিক কত টাকা এখন এখান থেকে নিতে পারবে, কত টাকা পায় এই বিজনেসের কাছ থেকে। এবং আর্থিক অবস্থার বিবরণী, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, যা পূর্বের উদ্ধৃতিপত্র। বিশদ আয় বিবরণী থেকে আমরা ব্যবসার লাভ ক্ষতি পরিমাণ, মালিকানা সত্ত্ব বিবরণী থেকে ব্যবসার প্রতি মালিকের পাওনার পরিমাণ, এবং আর্থিক অবস্থার বিবরণী থেকে সম্পদ দায় ও দেনার পরিমাণ জানতে পারি। তো একটা থেকে আমরা জানতে পারি কি এই বছর আমার কি লাভ হলো না ক্ষতি হলো, সেটা হচ্ছে আমাদের বিশদ আয় বিবরণী থেকে এটা জানতে পারি। আর মালিক আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠানে কত টাকা পায় তার পরিমাণ জানতে পারি আমাদের এই যে আর্থিক অবস্থার বিবরণী, যে মালিকানা সত্ত্ব বিবরণী, যেটা এটার মাধ্যমে স্টেটমেন্ট অফ ওনার্স ইকুইটি। আর এখন ব্যবসার অবস্থা কি, তার সম্পদ কত আছে, কি আছে, এগুলো যদি জানতে চাই, কত টাকা দেনা আছে, কত টাকা পাওনা আছে, সেটা আমরা জানতে পারবো স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন বা আর্থিক অবস্থার বিবরণী থেকে। শুধুমাত্র মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের ভিত্তিতে বিশদ আয় বিবরণী প্রস্তুত করে ব্যবসায়ী লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় করা হয়। অপরদিকে শুধুমাত্র মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় ব্যয়ের ভিত্তিতে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করে সম্পদ, দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করা হয়। এই দুই ধরনের লেনদেন পরস্পর অবস্থান পরিবর্তন করে আর্থিক বিবরণীতে লিপিবদ্ধ হলে কখনোই ব্যবসায় প্রকৃত লাভ ক্ষতি এবং সম্পদ, দায়, মালিকানা সত্ত্বের পরিমাণ জানা যাবে না। এই জন্য আমাদের প্রয়োজনীয়তা আছে মূলধন কোনটা আর মুনাফা কোনটা, এই দুইটা আলাদা করে দেখার জন্য।